আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। মৌলানা এমদাদুল হক সাহেব বলছেন? হ্যাঁ জি। যে আমি আব্দুল্লাহ শাকিল বলছিলাম ঢাকা থেকে। হ্যাঁ হ্যাঁ বলেন। ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অবস্থা আমাদের ভারতের সাথে খুবই সিরিয়াস। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা একটা করে জিজ্ঞাসা করি প্রশ্ন। আপনি এই জামাতের সাথে সফরে আছেন, তাই তো? জি জি। আপনি জামাতের মোট সাথী কতজন? 9 জন। বাংলাদেশি? বাংলাদেশ আমি একাই। আর ইন্ডিয়ান সাথী 8 জন। 8 জন। ইনারা ইন্ডিয়ার কোন এলাকা থেকে আসছে? তারা মেওয়াত, মেওয়াত রাজস্থান থেকে। রাজস্থান থেকে আসছে, তাই তো? হরিয়ানা জি। নাকি? হরিয়ানা। হরিয়ানা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হলো যে সাথী এখন হাসপাতালে ভর্তি আছে, ওনার নাম কি? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। আচ্ছা, জি। এখন আমাকে আপনি একটু সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা বলেন তো। আপনাদের যেখানে অবস্থান করতেছিলেন সেখান থেকে যে মসজিদে আমল করতে গেছেন, আমল করতে যাওয়ার পরে ওইখানে আপনাদেরকে এই অ্যাসিড পানি খাওয়ানোর যে ঘটনাটা, এই ঘটনাটার হ্যাঁ। একটু একটু বৃত্তান্তটা বলেন একটু মেহরবানি করে। তো আমরা বয়ানো বইলে 2টা বোতল দিছে আমাদেরকে। জি। বয়ানো বসার পরে 2টা বোতল দিছে পানি। আচ্ছা, বয়ানে বসছেন আপনারা কোন মসজিদে? উপজেলা মসজিদ। এটা খেতলালে? হ্যাঁ, খেতলালে উপজেলা মসজিদ। আচ্ছা, তারপরে? তারপরে বয়ানে বসার পরে 2টা বোতল দিল। তো আমরা পানি আর খাই নাই, বয়ান শেষ করিয়া তো আমরা এই পানি খাওয়া আমাদের ইন্ডিয়ান সাথীরা প্রথমে পানি ডালিয়া একের ভিতরে পানি গেছে তো লগি একবারে অচেতন হয়ে গেছে। তো আমিও পানি দিছি। তো আমার পানিটা ভিতরে বেশি যায় নাই। তো আমি লগে কুলি করছি, আধা ঘন্টা পর্যন্ত কুলি করলাম, উনিও কুলি করলো। বলে আমাদের এলাকার সাথীরা আবার অন্য লগে এগুলো আবার তারা হাসতাছে, বুঝছেন? ওরা পানি খাওয়ায় ওরা মজমা হাসতাছে, সবাই খুশি। আচ্ছা। তো হ্যাঁ, এরপরে এই যে এলাকার সাথীরা আসলো আমাদের, আমাদের যে হাসপাতালে নিল, হাসপাতাল থেকে এরপরে লগে আবার এই বোতলগুলো থানায় জমা দিয়ে দিচ্ছি। আমরা বোতলগুলো সংগ্রহ করছি। আচ্ছা। ওই অ্যাসিড বোতলগুলো দিয়ে ওরা আমরা থানায় দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে ওরা আমাদের ডিবি অফিসে স্যার আছে একজন, উনি আবার ওদেরকে অ্যারেস্ট করছে। কয়জনকে অ্যারেস্ট করছে? 4 জন। 7 জন অ্যারেস্ট হয়েছে। 7 জন। 7 জন অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে ইমাম সাহেব ছিল এর ভিতরে? হ্যাঁ, ইমাম সাহেবের বোতলটা প্রথমে দিয়ে গেছে আমাদের। আচ্ছা, ইমাম সাহেবের নাম কি বললেন? রুহুল আমিন। মৌলানা রুহুল আমিন। আচ্ছা। রুহুল আমিন। আর সাথে কারা কারা ছিল তাদের নাম জানা আছে কিছু? তাদের নাম আমরা তো প্রথম গেছি, তাদের নাম দেখি সাথে জানেন? আচ্ছা। তাদের সাথে নাম কি? ইন্ডিয়ান সাহেব আমরা নতুন গেছি তো, যার জন্য আমরা নামটা বুঝে গেছি। জি 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 জি। এরপরে ঘটনা কি হলো আপনাদের? পরে আমরা আসলাম এই জয়পুরহাট আসলে তো জেলার মানে ডিসিরা সব কর্মকর্তারা আমাদের হাসপাতালে ভিড় করে লেগেছে। কারণ ওনার সব তথ্য নিচ্ছে। তথ্য নেওয়ার পরে উনি স্থিরে পাড়াই দিচ্ছে। আর আমাদের জামাত পাহারা দিতেছে পুলিশ দিয়ে। আর আমাদের যে রেকর্ড করছে বগুড়া আমরা আইসিইউতে ভর্তি করবো। আমাদের সাথীরাই আইসিইউতে দিতে হবে। ওনার অবস্থা ভালো না বেশি। আচ্ছা। ওনার অবস্থা বেশি ভালো না, তো উনি কথা কইতে পারে না। কথা বলতে পারে না? না, ইশারাতে সবকিছু আপনি ইশারা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি জ্ঞান আছে? হ্যাঁ, জ্ঞান আছে। হ্যাঁ হ্যাঁ, ইশারা দিতে সব কিছু ঠিক আছে, কথা কইতে পারে না। আচ্ছা। আর বলেন এরপর। পরে আমরা বগুড়া এখন হাসপাতালে বর্তমানে আইছি। আবার আমাদেরকে হাসপাতালে গাড়িতে পাঠাইছে। ডাক্তার একজন লগে আছে আমাদের। আচ্ছা আচ্ছা। দোয়া করেন ইনশাআল্লাহ। আর পুলিশের কেসের ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, কিছু হয়ে গেছে। হ্যাঁ, কিছু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। একবার ওদেরকে অ্যারেস্ট করে এখন মনে জেলায় রয়েছে। আচ্ছা আচ্ছা, কেস হয়েছে তার মানে না? হ্যাঁ, বুড়া কেস হয়েছে। আমাদের দিদি আবার একজন দিদি হয়েছে, আর আমাদের সাথে আবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করবে। পরে আবার আপনার কাছে খবর নিব ইনশাআল্লাহ, দোয়া দরখাস্ত। জি, আচ্ছা। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।